এই মুহূর্তের বড় খবর 21 তারিখের মধ্যে কমিশনের নির্দেশ কার্যকর করা হবে। আজকে জাতীয় নির্বাচন কমিশনে গেছিলেন মুখ্য সচিব, সেখানে এই কথা তিনি জানিয়ে এসেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে নির্দেশ দিয়েছিল 4 জন আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের শুধুমাত্র তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, সেই নির্দেশ কেন কার্যকর করা হয়নি তার জবাবদিহি করতে মুখ্য সচিবকে তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। বড় খবর পাওয়া যাচ্ছে যে 21 তারিখের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে বলে কমিশনকে আশ্বস্ত করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। আজকে বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছে যান মুখ্য সচিব। প্রায় 1.5 ঘন্টা তিনি কমিশনে ছিলেন এবং তারপর কমিশনের প্রশ্নের মুখে এই কথা তিনি জানিয়েছেন বলে সূত্রের খবর যে 21 তারিখের মধ্যে কমিশনের যে নির্দেশ, 2 জন ইআরও, 2 জন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং এফআইআর করা, সে যে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে তা কার্যকর করা হবে বলে কমিশনকে জানিয়েছেন মুখ্য সচিব। সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র সাসপেনশন নয়, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ কেন কার্যকর করা হয়নি এই প্রশ্ন করা হয়েছিল এবং সেই নির্দেশ কার্যকর করে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে। সেই নির্দেশ কার্যকর কেন করা হয়নি তার জন্য তলব করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের সশরীরে মুখ্য সচিবকে। সূত্রের খবর 21 তারিখের মধ্যে কমিশনে সেই নির্দেশ রাজ্য কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য সচিব। সূত্র মারফত এটা জানা যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো আপডেট দেবেন এই নিয়ে। রুমা, কি বললেন, কি কথা হলো মুখ্য সচিবের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে? দেখো, এখনো পর্যন্ত পাওয়া খবরে যে বিষয়টি সামনে উঠে আসছে, যেটা মুখ্য সচিব নির্বাচন কমিশনে জানিয়েছেন যে তিনি এই নির্দেশ ইমপ্লিমেন্ট করবেন, অর্থাৎ যে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল সেটা তিনি অবশ্যই সেটা কার্যকর করবেন এবং অবশ্যই ইলেকশন কমিশন থেকে জানতে চাওয়া হয় তাহলে কার্যকর যদি করেন তাহলে সময়সীমা বেঁধে দেওয়া হয় যে কত সময়ের মধ্যে এই নির্দেশ পালন করা হবে। সেক্ষেত্রে মুখ্য সচিব বলেছেন 21 তারিখের মধ্যে, অর্থাৎ 21 তারিখের মধ্যে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা কার্যকর করা হবে, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য সচিব নির্বাচন কমিশনের কাছে। এই মুহূর্তে পাওয়া খবরে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্য সচিব জানিয়েছেন নির্বাচন কমিশনের যে 21 তারিখের মধ্যে কমিশনের যে নির্দেশ সেটা কিন্তু পালন করা হবে, অর্থাৎ কার্যকর করা হবে। কমিশন কি নির্দেশ দিয়েছিল? অবশ্যই 5 জনের বিরুদ্ধে কিন্তু সাসপেনশনের সাথে সাথে এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে আজকে একদম দিল্লিতে তলব করা হয় মুখ্য সচিবকে, নির্বাচন কমিশনের একদম সদর দপ্তরে তলব করা হয়। তারপর কিন্তু তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কেন কার্যকর করা হয়নি। তারপর প্রায় দেখা যায় প্রায় 2 ঘন্টা পর কিন্তু তিনি ওখান থেকে বেরিয়ে আসেন এবং এখনো পর্যন্ত পাওয়া খবরে যে খবর পাওয়া যাচ্ছে সে মুখ্য সচিব জানিয়েছেন যে এই নির্দেশ কার্যকর করা হবে। তবে এই নির্দেশ কার্যকর করার জন্য কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে কতদিনের মধ্যে করা হবে সেটা কিন্তু 21 তারিখের মধ্যে করা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য সচিব। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আপনাদের বলবো যে আজকে 13 তারিখ, আগামী 21 তারিখ অর্থাৎ আগামী 8 দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন মুখ্য সচিব। আজকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানান মুখ্য সচিব, জানান জাতীয় নির্বাচন কমিশনকে। পাল্টা প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের তরফে করা হয় যে কতদিনের মধ্যে এই নির্দেশ আপনি কার্যকর করবেন, তখন মুখ্য সচিব বলেন যে 21 তারিখের মধ্যে এই নির্দেশ কার্যকর করব, অর্থাৎ আজ থেকে শুরু করলে আগামী 8 দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে। রাজ্যের তরফে এই কথা জাতীয় নির্বাচন কমিশনে জানিয়ে এসেছেন মুখ্য সচিব। এর আগে এই নির্দেশ কেন কার্যকর করা হয়নি তার জবাবদিহির জন্য সশরীরে হাজির হতে বলা হয়েছিল মুখ্য সচিবকে।